হ্যালো বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম শ্মশান যাত্রীর দুঃস্বপ্ন। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি মনোযোগ সহকারে শুনি। আজকের ভৌতিক গল্পটার নাম শ্মশান যাত্রীর দুঃস্বপ্ন। লেখক শুভময় মণ্ডল। ঘটনাটা প্রায় 40 বছর আগেকার কথা। তখন আমাদের গ্রামে মরা পোড়ানোর জন্য বাঁশের খাটিয়া করে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়ারই রেয়াজ ছিল। মরে গঙ্গা না পেলে মৃত বা মৃতার আত্মা শান্তি হয় কিনা তা জানি না, কিন্তু তার ছেলেমেয়েরা যে পাড়া প্রতিবেশীদের কটূক্তির শিকার হয়ে অশান্তিতে থাকতে বাধ্য থাকেন এটা আমরা ভালো করেই জানি। যা হয় আর কি, সব গ্রামেই বাপে খেদানো মায়ে তাড়ানো গোছের কিছু তরুণ থাকেই সব সময়, যারা বেশিরভাগই শিক্ষিত কিন্তু বেকার, এবং ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর তাদের পরীক্ষিত পেশা। তো আমাদের গ্রামও তার ব্যতিক্রম ছিল না। গ্রামের গোটা 10 ছেলেকে তো সবসময় পাওয়া যেত শ্মশান যাত্রীর দলে। এই ঘটনার শিকার তাদেরও একজন হয়েছিল। ছেলে ছোকরার দল কোনো অকৃতদারের সদ্গতি করতে বেরোলে ইয়ার্কি ঠাট্টা তামাশার অন্ত রাখত না। আর সেটাই কাল হলো তাদের। যে ভদ্রলোকের সদ্গতি করতে চলেছিল তারা সেদিন, তিনি ছিলেন গ্রামের অন্যতম বিত্তশালী কৃপণ এবং তাদের ভাষায় একেবারে হাড় বজ্জাত। একটা ছোট্ট ঘটনার কথা বললেই বোঝা যাবে তার ওপর ছেলেদের রাগের কারণ। ছোট কর্তা, ওই ভদ্রলোককে গ্রামে ওই নামেই ডাকত সবাই। একবার নিজের পুকুরের একটা ধারে ধারে প্রায় বিঘে তিনেক জায়গায় বেড়া দিয়ে ঘিরে আমবাগান বানিয়েছিলেন। সারা দিন রাত সেখানেই একটা মাচা বেঁধে তিনি শুয়ে থাকতেন আম পাহারা দেওয়ার জন্য। কম্মিতকালে কাউকে একটা ঝরে পড়া আমের আঁটিও দেননি তিনি। তো ছেলেদের রোগ চাপলো, চেয়ে যখন পেলাম না চুরি করে পেরে নিয়ে আসবো। ব্যাস, একদিন রাতে আমার বাবার কাছে টিউশন পড়ার মাঝে বাথরুম করতে যাবার নাম করে বেরিয়ে গিয়ে তারা বেড়া টপকে ঢুকলো সেই আম বাগানে। আম পাড়া চলছে এমন সময় ছোট কর্তার কোনো কারণে সন্দেহ হওয়ায় সেদিকে আসেন। তাকে আসতে দেখে বাকিরা তো মারধর বেড়া টপকে পালালো, কিন্তু গাছের ওপরে ছিল বাপিন, তার আর পালানো হলো না। তার আগেই ছোট কর্তা এসে আস্ফালন শুরু করলেন। কেরে ওখানে, নেমে আয়, আজ তোরই একদিন কি আমারই একদিন, নেমে আয়। কে রে তুই? বাপিন দেখলো তার ধরা পড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই, তাই বাঁচার একটা শেষ চেষ্টা করলো। তরাং করে ছোট কর্তার গায়ে লাফিয়ে পড়ে উত্তর দিল, তোর বাপ, বলেই সেও বেড়াটপকে দিল দৌড়। ছোট কর্তা তার ধাক্কায় পড়ে যাওয়ায় আর ঘটনার আকস্মিকতায় সেই মুহূর্তে কিছুই করে উঠতে পারল না। কিন্তু দম্বার পাত্র তিনিও তো নন, সেটা টের পেল সবাই পরের দিন সন্ধ্যায়। সবাই আমার বাবার কাছে পড়তে এসেছে টিউশনি। এমন সময় ছোট কর্তা এসে হাজির। বারান্দায় বাপিনের ঠিক সামনেটাই এসে বসে বললেন, বাবা গো, এলাম। আমার বাবা তো শুনে হতবাক। কি হলো ব্যাপারটা? ছোট কর্তাই তখন আগের রাতের পুরো ঘটনা বললেন বাবাকে। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সেই খড়ের চালের বারান্দার চালের বাতায় গোজা ছিল লাঙল দেবার সময় গরু ঠেঙানোর পাঁচন, পাশের মোটা কঞ্চি বলা যেতে পারে। সেটাই নামিয়ে এনে বেধড়ক মার মেরেছিল বাবা বাপিন আর ওর বন্ধুদের। তো এই হেন ছোট কর্তার সপ্তাহে চলেছিল কিনা বাপিনদের সেই গ্রুপটাই, যাদের সাথে বরাবর সাপে নেউলে সম্পর্কে ছিল তার জীবদ্দশায়। যাই হোক, তারা তখন ওই বিশেষ সমাজ সেবাটিতে গ্রামে বেশ খ্যাতি অর্জন করেছিল, তাই কেউই অনিচ্ছা সত্ত্বেও না করতে পারল না। সেদিন আবার শুক্রবার, অমাবস্যা কিংবা প্রতিপদের রাত, খুব গভীর অন্ধকার। তাদের সাথে একটা হ্যাজাক আর লিটার 10 কেরোসিন তেলের একটা জার ছিল, এইটুকুই যা ভরসা। সেই আলোয় ফাঁকা জায়গায় বেশি দূর অবধি এমনিও অবশ্য দেখা যায় না। তার উপর আবার তিনবার ডান দিক থেকে এসে রাস্তা কেটে চলে গেল শিয়াল, যা অশুভ লক্ষণ বলেই ধরা হয় সাধারণত। সব দেহ নিয়ে গ্রাম ছাড়ার পরেই ওরা ঠিক করলেন, দুষ্টু ছোট কর্তা বেঁচে থাকতে তাদের অনেক জ্বালিয়েছেন, কিন্তু এবার তো আর তার কিছুই করার নেই। ওরা শোধ নেবে তার মরার পরেই। সেই মতো নদীর চরে শ্মশানে পৌঁছে
প্রথমে প্রত্যেকে একটা করে চলা কাঠ তুলে নিয়ে বেধড়ক ধোলাই করলো মৃত ছোট কর্তাকে। তারপর সদ্গতির আগে কিছু খেয়ে নেবে ঠিক করলো তারা। নিয়ম অনুযায়ী সদ্গতি ছেড়ে তো যাওয়া যায় না, কিন্তু তাদের তখন কোনো নিয়ম মানারই ইচ্ছে ছিল না তার ব্যাপারে। কিন্তু ওই মাটিতে মরা রেখে যাওয়াটাও ঠিক হবে না ধরে নিয়ে সবাই মিলে কাঠের বোঝার উপর দাঁড়িয়ে কাপড়ে ঢাকা সব দেহটাকে পাশের গাছের ডালে বেঁধে দিল। শুধু হরি আর রামু গেল না খেতে। ওরা চুলোর কাঠগুলো সাজাতে লাগলো। ঘণ্টাখানেকের মধ্যেই চুলো সাজানো হয়ে গেল, আর তাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। এবার সব দেহটা চিতায় তোলা আর তাতে আগুন দেওয়াই বাকি রইল। বোঝাটা না থাকায় মাটি থেকে সব দেহ নামানো মুশকিল হলো। অগত্যা বাপিন গাছে উঠল একটা কাস্তে নিয়ে। মাথার আর পায়ের দিকের বাঁধনটা কেটে হেঁট হয়ে বসে কোমরের বাঁধনটা কেটেছে কি কাটেনি। ছোট কর্তার একটা হাত দেখে তার চুলের মুঠি ধরে রেখেছে। ভয়ে আতকে উঠে চিৎকার করে উঠতেও চুপ করে যায় সে। বাকিরা তার এই অবস্থার কথা জানতে পারলে সব ছেড়ে পালাবে, তাই নিজেই চেষ্টা করতে থাকলো চুলটা ছাড়াবার তার হাত থেকে। কিন্তু কোনো ফল হয় না। এইরকম ভয়ঙ্কর অবস্থায় সে আগে কখনো পড়েনি। বিপদে আছে, সঙ্গীরাও আছে, অথচ তাদের থেকে সাহায্য চাওয়া যাবে না। অগত্যা কাস্তে দিয়ে মুঠি সমেত তার চুলের গোছাটা পেঁচিয়ে পেঁচিয়ে কেটে ফেলে সে। তার মাথার মাঝখানে সব চুল প্রায় মুড়িয়ে কেটে ফেলতে হয় তাকে। তারপরে এক টানে মরার কোমরের বাঁধনটাও কেটে দেয়, আর গাছের ওপর থেকে ধপাস করে নিচে এসে পড়ে ছোট কর্তার সব দেহটা। তারপর সাবধানে গাছ থেকে নেমে আসে। রামুর কাছ থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে এক পেট জল খায় কাঁপতে কাঁপতে। বাকিরা সব দেহটা ধরাধরি করে চুলোয় তোলার সময় দেখে তার হাতের মুঠোয় ভর্তি একগুচ্ছ চুল। তারপর বাপিনের দিকে তাকাতেই বুঝতে পারে সেটা কোথা থেকে এলো। তারপর বাকিরা বাপিনের অবস্থা দেখে সবাই অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। সবারই শরীর যেন শীতল হয়ে আসতে লাগলো। হঠাৎ ছোট কর্তার দেহটা যেন কিঞ্চিত নড়ে ওঠা মতো মনে হলো। ছোট কর্তার দেহটা ফেলে দিয়ে যে যার মতো পালিয়ে ছুট দিল যে যার নিজের বাড়ির দিকে। তারপর অন্তত 3 মাস সবাই ঠিকঠাক চলতে পারেনি, ঠিকঠাক মানুষের সঙ্গে কথা বলতে পারেনি, ওই একটাই ভয়তে ছোট কর্তার শরীরটা কি যেন নড়ে উঠেছিল। এই ভয়ানক দৃশ্য দেখে বাপিন তো সেই থেকে রীতিমতো হতভম্ব হয়ে গেছে। আজও তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।